তনুস গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ঘরোয়াভাবে আদা চাষ করার জন্য কিছু টিপস দেব। আদার দাম সবসময় বেশি থাকে, তাই আমিও আদা গাছ লাগানোর দিকে মন দিলাম। আদা জুন জুলাই মাসে বপন করা হয়। আমি বাজার থেকে আদার বীজ নিয়ে আসিনি। রান্নায় যে আদা ব্যবহৃত হয় সেই আদা লাগিয়েছি। প্রথমে বালি, মাটি আর গোবর সার মিশিয়ে নিয়েছি, আর ফাঙ্গিসাইড স্যাপ পাউডার ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, যাতে আদায় পচন ধরতে না পারে। একটা টুকরো 75 গ্রাম সাইজের হলে ভালো হয়, তাহলে গাছটাও বেশ হৃষ্টপুষ্ট হয়। গাছের গ্রোথ ভালো হলে আদার ফলনও ভালো হবে। এবার প্লাস্টিক গ্রো ব্যাগ, বস্তা কিংবা মাটির টবে অঙ্কুরিত আদা লাগিয়ে জল দিয়ে দেব। এবার বস্তাটাকে ছায়াযুক্ত স্থানে রেখে দেব। অঙ্কুরিত বীজ থেকে চারা হতে 20-25 দিন লাগে। চারা বের হয়ে গেলে বস্তাগুলো রোদে রেখে দেব। দিনে 4-5 ঘন্টা রোদ হলে ভালো হয়। 2 মাস পর নিম খোল, হাড় গুঁড়া ও সর্ষের খোল মিশিয়ে মাটির নিচে দিয়ে দেব। এতে গাছের গ্রোথ ভালো হবে। জল প্রয়োজন মতো দেব। অতিরিক্ত বৃষ্টিতে আদা গাছের গোড়া পচে যেতে পারে, সেজন্য 1 চামচ স্যাপ গুঁড়া জলের সঙ্গে মিশিয়ে নিয়ে গাছের মাটিতে স্প্রে করে দেব। বস্তায় গাছ লাগালে সুবিধা এই, অতিবৃষ্টির হাত থেকে গাছগুলো সহজে বাঁচানো যাবে। দেখুন, গাছগুলো বেশ বেড়ে উঠেছে, অনেক ডালপালা বের হচ্ছে। আদা পাওয়া যাবে মনে হচ্ছে। কতটা আদা পাবো সেটা পরের ভিডিওতে জানাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।